আমরা দুদিনের জন্য বিষ্ণুপুর এসেছিলাম। প্রথম দিন বাঁকুড়ার মল্ল রাজবংশের ইতিহাস ও টেরাকোটা মন্দিরের স্থাপত্য নিয়ে বাংলার এক অনন্য ঐতিহ্যকে তুলে ধরেছিলাম। বিষ্ণুপুরের প্রথম পর্ব যারা দেখেননি, আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। বাঁকুড়ার পোড়া মাটির ঘোড়া রে, তোর নাম যে জগৎ জোড়া রে। বাঁকুড়ার পোড়া মাটির ঘোড়া রে, তোর নাম যে জগৎ জোড়া। বাঁকুড়ার পোড়া মাটির ঘোড়া রে, তোর নাম যে জগৎ জোড়া রে। বাঁকুড়ার পোড়া মাটির ঘোড়া রে, তোর নাম যে জগৎ জোড়া। শুধু পোড়া মাটি কত বড় অন্তর, চার পায়ে ছুটে যাস কত যেতে প্রান্তর। প্রথম দিন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছিলাম, বাকি ছিল শুধু লালবাঁধ দেখা। তাই দ্বিতীয় দিনে লালবাঁধ দিয়ে শুরু করছি আজকের বাঁকুড়া সিরিজের দ্বিতীয় পর্ব। তারপর আপনাদের দেখাবো বালুচরী শাড়ি ও শাড়ির ইতিহাস, বিষ্ণুপুরের প্রসিদ্ধ মিষ্টির দোকান কল্পতরু। তারপর আমরা রওনা দিয়েছিলাম পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত পাঁচমুড়া গ্রামের উদ্দেশ্যে। বিষ্ণুপুর টুরিস্ট লজ থেকে পাঁচমুড়া গ্রামের দূরত্ব প্রায় 27 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা। গুড মর্নিং ফ্রম বিষ্ণুপুর। আজকে 18 মার্চ আর সকাল এখন 9:30। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, কেন কি আজকে তো আমরা বেরিয়ে যাব। আর আজকে আমাদের যাওয়ার প্ল্যান আছে পাঁচমুড়া গ্রামে, ওখানে যাব আর পুরোটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর পথে যেতে যেতে আমরা যা কিছু দেখতে পাই সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, লাগেজও গোছানো হয়ে গেছে। তো এই রুমটাকে ছেড়ে এবার বেরিয়ে যাওয়ার পালা। তো ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি, তো ব্রেকফাস্টটা করেই আমরা এখান থেকে বেরোবো। তো চলুন ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। ব্রেকফাস্টে দু রকমই অপশন আছে, তোমরা কে কোনটা নেবে? আর তোর? রাইট। ব্রেকফাস্টে আমরা লুচি তরকারি নিয়েছি, তার সাথে রয়েছে ডিম সেদ্ধ, কলা আর মিষ্টি। চেক আউট করে বেরিয়ে এসেছি। তো আমাদের অটো দাদাও চলে এসেছে, দেখছি দাঁড়িয়ে আছে। তো ভীষণই ভালো লাগলো। তো আপনারা চাইলে আপনারাও বুক করতে পারেন, অনলাইনেও বুক করতে পারেন। আর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি মনে হয় আপনারা এখানে থাকেন আপনারা বুক করতে পারেন। তো চলুন এবার আমরা বেরিয়ে যাই। দাদাও চলে এসেছেন, এনার সঙ্গেও আমরা কালকেও ঘুরেছিলাম আর ওনার ব্যবহার খুবই ভালো। তো আজকেও ওনার সঙ্গেই আমরা যাচ্ছি পাঁচমুড়া গ্রামের উদ্দেশ্যে। তো দাদা আপনার নাম আর নাম্বারটা বলে দিন, যদি কেউ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় তো কন্ট্যাক্ট করতে পারে। আমার নাম স্বপন গড়াই, মোবাইল নাম্বার 9434998943। তো আমরা চলে এসেছি এখন লালবাঁধের সামনে। তো লালবাঁধের ওখানে গিয়ে দেখি, আর পাশেই দেখতে পাচ্ছি সর্বমঙ্গলা মন্দির, যেখানে রামকৃষ্ণদেব এসে এখানে বসেছিলেন, তারপরে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। বিষ্ণুপুরের জলের সমস্যা দূর করতে মল্লরাজ বীরহাম্বির 7টি বিশালাকার দিঘি খনন করেন, তার মধ্যে লালবাঁধ একটি। এই লালবাঁধের বাতাসে শুনতে পাওয়া যায় রাজা রঘুনাথ মল্ল ও নর্তকী লালবাইয়ের প্রেম কাহিনীর সুর। এই লালবাঁধের জলে ও লালবাই মহলে এখনো ভেসে বেড়ায় রাজপরিবারের অনেক না বলা কাহিনী। পুরো হাতে বুনা গামছা আছে, একদম তোয়ালে গামছা, বিষ্ণুপুরের যে শিল্প কাজ, 100 টাকায় দুটো গামছা পাবে। বিষ্ণুপুরের যে তাঁতের গামছা সেগুলো নিলাম, আর সস্তায় এগুলো 40 টাকা করে পিস পড়লো এক একটা গামছা। চলুন এবার বালুচরী শাড়ি ও বালুচরী শাড়ির ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করি। বিষ্ণুপুর ও বালুচরী শাড়ি অঙ্গাঙ্গিভাবে জড়িত।
ঐতিহ্যের অলঙ্করণে, শিল্প নৈপুণ্যে বিষ্ণুপুর শাড়ির সমাদর সারা পৃথিবী জুড়ে। তবে বিষ্ণুপুর কিন্তু এই বালুচরী শাড়ির প্রকৃত জন্মস্থান নয়। নবাব মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদের নিকটবর্তী বালুচর নামের একটি গ্রামে তাঁতিদের তার বেগমদের পরার জন্য নতুন শাড়ি তৈরির আদেশ দেন। নবাবের আদেশে রেশমের সুতোয় বালুচরের তাঁতিরা যে শাড়ি বুনল তাই পরিচিত হলো বালুচরী শাড়ি নামে। একবার ভাগীরথী নদীতে প্রবল বন্যায় তলিয়ে গেল সেই গ্রাম। তখন বিষ্ণুপুরের মল্লভূমের রাজারা তাদের আশ্রয় দিলেন। পোড়ামাটির অপূর্ব সব কারুকার্য এখানকার সব মন্দিরের দেওয়ালে দেওয়ালে দেখা যায়। এই সকল কাজ সেই সকল তাঁতিদের আকৃষ্ট করল। ফলে শাড়ির নকশায় এলো আমূল পরিবর্তন। ছবিগুলো একটা ডিজাইন করা আছে। শাড়িতে শোভা পেতে লাগলো কৃষ্ণলীলা, রাম লক্ষ্মণ, সীতা ইত্যাদি বিভিন্ন বিষয়। ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো বালুচরী শাড়ি। আমরা এখন আছি রামশরণ মিউজিক কলেজের সামনে, আর এই মিউজিক কলেজটা কিন্তু সবথেকে পুরনো মিউজিক কলেজ। বাংলার শাস্ত্রীয় সঙ্গীতের সুপ্রাচীন বিষ্ণুপুর ঘরানার স্বনামধন্য শিল্পী গুরু রামশরণ মুখোপাধ্যায় দ্বারা 1885 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীন মিউজিক কলেজ রামশরণ মিউজিক কলেজ। এটা এখন পৌরসভার আন্ডারে তত্ত্বাবধানেই রয়েছে। বিষ্ণুপুরের যেটা বিখ্যাত মতিচুরের লাড্ডু, তো চলুন ভেতরে ঢোকা যাক আর দেখি এখনো সেটা পাওয়া যায় কিনা। পাওয়া গেলে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। মল্ল রাজাদের সময় থেকে বিষ্ণুপুরের বিখ্যাত মিষ্টান্ন শিল্প হলো মতিচুরের লাড্ডু ও ল্যাংচা। বিষ্ণুপুরের এক জনপ্রিয় প্রবাদ বাক্য আছে, গান বাজনা মতিচুর, তিন নিয়ে বিষ্ণুপুর। এই মতিচুরের লাড্ডু মল্ল রাজাদের প্রিয় একটি মিষ্টি। সেই সময় পিয়াল গাছের বীজকে শুকিয়ে সেই বীজ থেকেই মতিচুরের মেন ম্যাটেরিয়ালটা তৈরি হতো, আর তার থেকেই যে লাড্ডু তৈরি হতো তা মতিচুরের লাড্ডু নামে জনপ্রিয়তা পায়। এখন তা বিলুপ্ত, কারণ পিয়াল গাছ আর পাওয়া যায় না। মতিচুরের লাড্ডু এখন আর সেরকম ভাবে দেখলাম না, তো এখনই মতিচুরের লাড্ডু হিসাবে এই লাড্ডুটাই এখন এখানে প্রসিদ্ধ। সরভাজা নিয়ে এসেছি, আমরা এখন গাড়িতে বসেই খাচ্ছি। খেয়ে দেখি কিরকম। ভালো খেতে, টেস্টটাও খুব ভালো আর মিষ্টিটাও কম। এত সরু এখানকার, ভীষণ ট্রাফিক হয়ে যাচ্ছে, একটু এদিক ওদিক হয়ে গেলেই পুরো জ্যাম হয়ে যাচ্ছে। যাওয়া যাক এবার পাঁচকুড়ার। যাবার পথে এরকম সুন্দর জঙ্গল দেখে আমরা লোভ সামলাতে পারলাম না, তো আমরা এখানে নেমে কিছু ফটোশুট করলাম। তো এবার যাবো আমরা পাঁচমুড়া গ্রামের উদ্দেশ্যে। চলুন এবার দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো আমরা চলে এসেছি এখন পাঁচমুড়া গ্রামে, আর এসেই এখানে যেখানে দাঁড়ালাম দেখছি সব জায়গায় মাটির ঘোড়া হাতি তৈরি হচ্ছে। তো চলুন গ্রামটা ঘুরে দেখা যাক। বাঁকুড়ার পোড়ামাটি শিল্পকলাকে সারা ভারতে জনপ্রিয় করে তুলেছে এই পাঁচমুড়া। এই গ্রামের ঘরে ঘরে জাতীয় স্তরে পুরস্কার প্রাপ্ত শিল্পীদের ছড়াছড়ি। এই গ্রামে প্রায় 150 জন কুম্ভকার নিপুণভাবে তৈরি করে চলেছে বাঁকুড়া জেলার সাংস্কৃতিক আইকন, যা দেখতে আমাদের ছুটে আসা, আর সেটাই আপনাদের কাছে তুলে ধরব।
আপনারাই বানান এগুলো? এই যে এগুলো মানে ঘোড়াটা ওগুলো কোথায়? আমাদের ওই এই ধারে কেউ নেই, আমাদের ছিল আগে, আচ্ছা ওই পাশে চলে গেছে সব বাড়ি। আচ্ছা আচ্ছা। বাঁকুড়ার লোক সংস্কৃতি জুড়ে আছে ঘোড়া, হাতি, মনসার চালি ও ঘট। বাঁকুড়ার ঘোড়া শিল্পকর্ম এতটাই জনপ্রিয় যা বলার নয়। এই ঘোড়াগুলি সাধারণত 2 ইঞ্চি থেকে 6 ফুট বা তারও বেশি হতে পারে। এইগুলি লাল অথবা কালো এই 2 রঙের হয়ে থাকে। ঢুকতে ঢুকতে প্রতিটা ঘরেই প্রায় এরকম হাতি ঘোড়া বানানো হচ্ছে মাঠে। সেখানেও দেখতে পাচ্ছেন উনি বানাচ্ছেন, ভীষণ সুন্দর এগুলো। এটা হাতি হচ্ছে না? এইরকম সাইজে এই ঘোড়াগুলোর কিরকম দাম পড়বে? হ্যাঁ, 400 টাকা জোড়া। আর এটা এরকম 2 রকম কালার হয় না, একটা কালো হবে নাকি এই মাটির কালার হবে যেটা? আর সাইজ কত, মানে কতটা থেকে শুরু হয়? ছোট সাইজটা 2 ইঞ্চি থেকে, আর ম্যাক্সিমাম যতটা করা যায় নাকি 6 ফুট। তো দেখুন এখানে ঘোড়ার পা তৈরি করে এখানে রোদে শুকনো করা হচ্ছে। ভেতরে দেখুন এই হচ্ছে চরটা যেখানে কাজগুলো হয়, আর এখানেও কিছু কাজ হয়ে রয়েছে, কাঁচা মাটি এগুলো এখনো। ঘোড়া বা হাতে তৈরি হচ্ছে দেখছি, তো তার প্রাথমিক পর্যায়ে প্রিপারেশনটা দেখুন যে এখানে একটা মাটিতে কিন্তু হচ্ছে না, ওনাদেরকে পরিশ্রম করে মাটি নিয়ে আসতে হচ্ছে, তারপর বালিও মিক্সড করে মাটিটা তৈরি হচ্ছে, তারপর এটা থেকে তৈরি হবে। এখানেও একটা ভাটি আছে, তো এখানে দেখছি ওই টেরাকোটার যে টবগুলো আছে সেগুলো জড়ো করেছে একসাথে। আসলে এরা অনেক পরিমাণে হলে তবে একসাথে ভাটিটা জ্বালায়। আপনারা নিশ্চয়ই জানেন অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফট তাদের প্রতীক হিসাবে এই বাঁকুড়ার ঘোড়াকেই নির্বাচন করেছে। এছাড়া ভারতীয় ডাক বিভাগের টিকিটেও ঘোড়ার ছবি ব্যবহৃত হয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পাঁচমুড়া গ্রামের টেরাকোটার আঁতুর ঘর বলতে পারেন, মানে প্রতিটা বাড়িতে এরকম টেরাকোটার কাজ হচ্ছে। তো যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি লাল মাটির পথ ধরে, আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখে এখান থেকে না কিনে থাকা যায় না। তো পাঁচমুড়া থেকে ফেরার পথে স্টেশনের দিকে যাওয়ার পথে এখানে আমরা দেখতে পেলাম ত্রিধারা মন্দির। তো বেসিক্যালি এটা রাধাকৃষ্ণের মন্দির। তো চলুন ওপরে যাই, মন্দিরটা ঘুরে দেখি। সামনেই একটা বিশাল বড় নাট মন্দিরও রয়েছে, আর এখানে অনেক ভক্তও দেখছি বসে আছেন। তো চলুন পুরোটা ঘুরে দেখি। আর ওই কোনায় দেখছি একটা বিশাল বড় শিবের মূর্তিও তৈরি হচ্ছে। তো চলুন একবার গিয়ে কাছ থেকে দেখে আসি। সেই মহাদেবের মূর্তির সামনে চলে এসেছি, যেটা আগেই আপনাদের বললাম, বিশাল বড় একটা মূর্তি তৈরি হচ্ছে।
তো এখন আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5:30টার সময়। আমরা ফিরছি রূপসী বাংলাতেই, যেটা পুরুলিয়া থেকে ছেড়ে আসছে 3:30, এখানে ঢুকবে 5:30টায়। আর বিষ্ণুপুর সিরিজটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা নতুন দেখলেন এই ভিডিওর মাধ্যমে আমাকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।